কিছু সাহায্য করে যাবেন। আমি কানা মানুষ, অন্ধ মানুষ, নেই না। শব্দ হলো কি? কেনা বাবা মা 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 আমি দেখি কানা মানুষ মা। মা আল্লাহ আল্লাহ মা আমি কানা মানুষ, চোখকে দেই না মা। পারলে কিছু সাহায্য করে যান আমারে। আল্লাহ তুমি রহমত করো। আদান করিলে মান কমে না কেকের পাল। হ্যাঁ বাবা বাবা আমি আপনার 105 টাকা দিলাম। হ্যাঁ দিছো বাবা? আচ্ছা আচ্ছা কো বাবা এই যে কয় টাকা দিছো? 110 সরি 105। আচ্ছা ঠিক আছে বাবা, দোয়া করি আল্লাহ তোমারে বাঁচাই রাখো। চাচা হ্যাঁ আমি না ইন্টারভিউ দিতে চাইতেছি, আমার জন্য দোয়া করেন, আমার চাকরিটা যাতে হয়ে যায়। ঠিক আছে বাবা, তোমার চাকরি হইব বাবা, যাও। আর শুনেন, এরকম ভাবে লারি মেলা বসে থাকবেন না, যে কোনো মানুষ করে দিতে পারে। আচ্ছা বাবা, আচ্ছা যাই, হ্যাঁ দোয়া করে। আচ্ছা বাবা। আল্লাহ কত জঘন্য মানুষ, মানুষের মন কত ছোট। হ্যাঁ সামান্য 2-3 হাজার টাকা এটা লোক সামলাইতে পারলো না। আমার কোম্পানিতে কিভাবে চাকরি করবেন? আমি বিশ্বস্ত লোক কোথায় পাবো? আচ্ছা দেখি কোনো ভালো লোকের সন্ধান পাই কিনা। দান করিলে মান কমে না নেকের পাল। আছেন গো বাবারা, সোনারা, কিছু সাহায্য করে যাবেন আল্লাহর হস্তে। আমি অদম কানা গরিব মানুষ, চোখকে দেখি না বাবা। কেউ আছেন গো আল্লাহর হস্তে কিছু দান করে যাবেন? চোখ দুইটা আমার চোখকে দেখি বাবা। কই 100 টাকা দিছি আমি। 100 টাকা না? আমার লাগে দোয়া করবেন বুঝছো? আচ্ছা বাবা, আচ্ছা বাবা। আমি একটা চাকরি ইন্টারভিউ দিবার যাইতেছি। ও চাকরির ইন্টারভিউ? হ্যাঁ আমার লাগে দোয়া করুন। যে ঠিক আছে বাবা, তোমার চাকরি হইব, যাও যাও। চাকরিটা যদি হয় আপনার প্রতিদিন এভাবে টেয়া দেবো আমি। আচ্ছা ঠিক আছে বাবা, দোয়া করি তোমার চাকরির ব্যাপারটা হয়। আল্লাহ সব কোথায় গেছে? এই যে 2000 টাকা রাখছে, এই 2000 লয়ে গেছে 10 টাকা দিয়া। আরে মানুষ, সৎ মানুষ কই পামু? যাক, তারপরও দেখি যদি একজন সৎ মানুষ পাওয়া যায়। কোম্পানি, এত বড় কোম্পানি আমার কেমনে চালাইব ওরা? আচ্ছা এবার টাকা নাই, এবার অন্য কিছু দেখি। মোবাইল। আল্লাহর হস্তে কিছু দান করে যান বাবারা, শোনা নাই? আল্লাহর হস্তে কিছু দান করে যান গো বাবারা, আসেন গো, কিছু সাহায্য দিয়ে যাবেন আল্লাহর হস্তে। 10 টাকা, 5 টাকা, 20 টাকা দিয়ে যা পারেন বাবা। আমি অন্ধ মানুষ বাবা, কেউ আছেন গো? আল্লাহর হস্তে কিছু দান করে যাবেন বাবা। কেউ? হ্যাঁ কই বাবা, কি কেটে বাবা? এই যে নেন। কই কি দাও 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 বাবা দাও। 200 টাকা নোট দিলাম। হ্যাঁ আমার লাগে দোয়া করুন যে আমি একটা বিশাল বড় কোম্পানিতে চাকরি লাগি যাইতেছি বুঝছো? চাকরি তো যাইতেছো বাবা, অনেক বড় কোম্পানি। ঠিক আছে যাও, ইনশাল্লাহ চাকরি হইব। যাও, আমি দোয়া করবো, মন খুললে দোয়া করবো বাবা। আচ্ছা আচ্ছা যাও যাও যাও। নিয়ে গেছে, মোবাইল উড়ে গেছে। এত লোভী মানুষ যদি হয়, তাইলে এই দুনিয়ায় সৎ মানুষ কেমনে পাবো আমি? যার জন্য ফকিরের ভেতরে ভিক্ষায় বসলাম, যাতে সৎ মানুষ খোঁজার জন্য আমার কোম্পানিতে ভালো একটা বিশ্বস্ত লোকের দরকার। আচ্ছা আর একটু চেষ্টা করে দেখি। আল্লাহ 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 আল্লাহ। দান করিলে মান কমে না নেকের পাল্লা হয় বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেডা বাবা? মুরব্বী, হ্যাঁ এখানে আপনার সামনে অনেকগুলো টাকা পড়ে রয়েছে। টাকা? হ্যাঁ আমার মনে হচ্ছে টাকাগুলো আপনারই। হ্যাঁ 10-20 টাকা আমি ভিক্ষা পাইছিলাম। না না মুরব্বী, 10 টাকা না, এখানে 5,000 টাকা আছে। 5,000 টাকা? এই টাকা আমার না বাবা। এখানে যেহেতু আপনি পয়সা ভিক্ষা করতেছেন, টাকাগুলো আমার মনে হয় আপনারই। না বাবা, এই টাকা তো আমার না। তুমি কেডা বাবা? আমি চাচা একজন গরিব ঘরের সন্তান, আমি একজন কৃষকের সন্তান। আচ্ছা, আমি যাচ্ছি একটা বড় কোম্পানির মধ্যে ইন্টারভিউ দিতে। আচ্ছা আচ্ছা বুঝছেন? আপনি তাহলে ভিক্ষা করেন? হ্যাঁ বাবা, আমি আপনাকে 100 টাকা দিয়ে যাচ্ছি বুঝছেন? আল্লাহ তুমি রহমত নাযিল করো, আমার বাবাকে জানে মালে ভালো রাখিও। এই যে 100 টাকা দিয়ে যাচ্ছি। কই বাবা? এই যে এডি তোমার নাই? না না না, এটি আমার না, এটি আপনার, এটি আপনার টাকা। এটা তো তুমি পাইছো বাবা, তুমি লয়ে যাও। না না না, আমি পাইলে যে আমার হয়ে যাবো এমন কোন কথা না। এগুলা এখানে পড়ে রয়েছিল, আমার মনে হয়েছে আপনার টাকা আপনারা দিয়ে দিলাম। আর 100 টাকা দিছি। এটা হয়েছে আমার গাড়ি ভাড়ার জন্য আনছিলাম। আমি খুব গরিব ঘরের সন্তান, আমি একজন কৃষকের সন্তান। গাড়ি ভাড়ার জন্য 100 টাকা আমার বাবা আমাকে দিয়েছিল।
এটা আপনাকে দিয়ে গেলাম, আপনি আমার জন্য দোয়া করবেন যাতে কোম্পানিতে আমার চাকরিটা হয়। ঠিক আছে বাবা, ঠিক আপনি আছে, আমার জন্য দোয়া করি। ঠিক আছে, দোয়া করুন বাবা। আচ্ছা, আসি যাও। তাহলে, আসসালামু আলাইকুম। তোমার চাকরি হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম সালাম। এই যুবক, এই এদিকে আসো। চাচা, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা বলবো আমি। লোকটা অন্ধ ছিল, এখন আবার দেখি চশমা খুলতেছে, আবার আমার ডাক দিল, বুঝলাম না বিষয়টা। চাচা, হ্যাঁ, আপনি না অন্ধ ছিলেন, এতক্ষণ যেমন ভিক্ষা করছেন, এখন আবার দেখি কি সুন্দর জুতা, আবার দামি ঘড়ি, বুঝলাম না বিষয়টা। বাবারে আসলে বিষয়টা হলো আমি অন্ধ না, আমি ভিক্ষুকও না, আমি ফকিরও না। তুমি যে কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছ, জি, আমি এই কোম্পানির মালিক। আর আমি একটা সৎ ভালো মনের মানুষ খুঁজছিলাম, তো এই ইন্টারভিউ নিলাম এখানে বসে বসেই। বিষয়টা হলো বর্তমানে তো ভালো মানুষ পাওয়া যায় না, আর আমার বিশাল বড় কোম্পানি, তা তো তুমি আগেও শুনেছো। জি, জি। তো কোম্পানির একজন গুরুত্বপূর্ণ একটা চাকরির জন্য আমার একটা সৎ মানুষের দরকার ছিল। এর আগে অনেকেই গেছে, তবে কাউকেই সৎ মনে হয় নাই, কারণ আমার এখানে যা ছিল এটি আরো চুরি করে লয়ে গেছে। তো চোরকে তো আর আমি কোম্পানিতে চাকরি দিতে পারি না। এই জন্য তোমাকে দেখে, এবং তুমি ইন্টারভিউ ফার্স্ট, অর্থাৎ তুমি জয়ী হইছ, তোমার চাকরি কনফার্ম, এবং আগামীকালকে থেকে তুমি জয়েন করবে আমার কোম্পানিতে। চলো আমি তোমাকে কাগজপত্র বুঝাই দিই, আসো।